হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 11 জুন 2026 বৃহস্পতিবার পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী পরমা একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত 12 তারিখ পালিত হবে। এখন অনেকেই ভাবতে পারেন যে আমরা তো এটিকে জ্যৈষ্ঠ মাস হিসাবে জানি, আর যারা ইংলিশ পড়েন বোঝেন তারা এটিকে জুন মাস হিসাবে জানেন। তো যারা বাংলা জানে তারা বলবেন বা ভাববেন যে এই মাসটির নাম হচ্ছে জ্যৈষ্ঠ মাস, পুরুষোত্তম মাস বলছি কেন? তো শাস্ত্রে আমরা যেমন বাংলাতে 12টি মাসের নাম জানি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এভাবে 12টি মাস, ঠিক তেমনই ভাবে একটি অধি মাস আছে যেটিকে অনেকেই মল মাস হিসাবে জানে। তো এই অধি মাসটিকেই বলা হয় পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস কিভাবে পালন করতে হয়, এই পুরুষোত্তম মাস কিভাবে শুরু হলো, এ সম্বন্ধে এই চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে আমি কেন পুরুষোত্তম মাস বলছি। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিন। তার পাশাপাশি যারা এই পুরুষোত্তম মাস সম্পর্কে অবগত হবেন, দামোদর মাসে আমরা যেভাবে ভগবানকে প্রদীপ দেখিয়েছিলাম, ঠিক সেইভাবে ভগবানকে প্রদীপ দেখাবেন। যার যতটুকু সামর্থ্য এই পুরুষোত্তম মাস উদযাপন করার চেষ্টা করবেন। বিশেষ করে ভগবানকে প্রদীপ দেখানো, এই কাজটা তো সবার জন্য, মানে সবাই এটা পারে, এটা একদম সহজ কাজ। আপনারা সকলে ভগবানকে প্রদীপ দেখাবেন। আর প্রদীপ দেখানোর সময় এবং প্রদীপ দেখার আগে দুটো কীর্তন আছে, সেই দুটো কীর্তন আপনারা ভগবানকে প্রদীপ দেখানোর সময় করবেন। যদি করতে না পারেন শ্রবণ করবেন। তো সেই কীর্তনটা আপনারা কোথায় পাবেন, কিভাবে শিখবেন? আমার আর একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির মধ্যে খুব সুন্দরভাবে একদম কিভাবে কীর্তন করতে হবে, কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে লেখা সহ ইংলিশ এবং বাংলা দুভাবেই দেওয়া হয়েছে। তো আপনারা সেখান থেকে দেখে সেটা শিখবেন। তো আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেন আপনারা সহজে খুঁজে পান, কারণ অনেকেই খুঁজে পায় না। আর যদি মনে করুন যে সেটাও আপনি খুঁজে পাচ্ছেন না, আমার নাম লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে সেই চ্যানেলটি এসে যাবে, আর সেখানে খুঁজলে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো একাদশী ব্রত এখন সারা পৃথিবীতে অনেক ভক্ত পালন করে। এটা শুনে, এটা দেখে অনেক আনন্দ লাগে। তো যারা একাদশী ব্রত নতুন করে শুরু করতে চাচ্ছেন, কিন্তু একাদশী ব্রতের নিয়ম সম্পর্কে একেবারে ধারণা নাই, মানে কিভাবে একাদশী ব্রত শুরু করব বা করবেন, তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে বলছি যে কিভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা আমিষ আহার গ্রহণ করেন, অন্ততপক্ষে একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন। তো একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে রাত্রেবেলা ভালোভাবে দন্তধাবন করে ঘুমিয়ে পড়বেন। তারপরে একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নানাদি করে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন, তুলসী পরিক্রমা করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এভাবে আপনার বাড়ির যে দৈনন্দিন কর্ম আছে সেগুলো করবেন। আর যখনই সময় পাবেন তখনই হরিকথা শ্রবণ করবেন, কীর্তন করবেন। যদি নির্জলা একাদশী ব্রত করার মতো আপনার শরীরের সামর্থ্য থাকে তাহলে আপনি নির্জলা ব্রত করবেন। আর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ অর্থাৎ সবজি সেটা গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন। তবে মনে রাখতে হবে, পঞ্চ রবি শস্য আমাদের কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা এই ভিডিওতে যে সময়গুলো থাকবে সেই সময় অনুসারে আপনি একাদশী ব্রত করবেন, এবং সময়ের পাশাপাশি এই ভিডিওতে যে তারিখগুলো থাকবে সেই তারিখের পাশাপাশি ঘড়ির যে সময়গুলো আছে সেই সময়ের মধ্যে পালন করে নিন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আপনারা সুন্দরভাবে এই পালনের সময়সূচি দেখে, একাদশীর দিন তো আমরা পঞ্চরবি শস্য বর্জন করেছি, তো একাদশীর পর দিন মানে পালনের দিন এই পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার ভগবানকে নিবেদন করা হলে ভালো হয়। সেটা যদি আপনি গ্রহণ করেন প্রসাদ রূপে, তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। কিন্তু সেটা এই ভিডিওতে দেওয়া এই সময়ের মধ্যে করতে হবে, ঠিক আছে? তেভাবে দ্বাদশীর দিনও আমিষ আহার গ্রহণ করবেন না। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন, এই 3 দিন
সংযম পালন করবেন। আর একাদশী ব্রত সম্পর্কে যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর নিচে সুন্দরভাবে অল্প কথায় লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো কথা না বাড়িয়ে শুরু করছি পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ নাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জোটে না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথিদের সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ংবদাকে বললেন, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো, এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই। তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যায় না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎ পাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরে রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌন্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা নামে সর্বশ্রেষ্ঠা একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধন অধিপতি কুবেরের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌন্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়েই একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণু লোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। হরে কৃষ্ণ। তো এই ছিল পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ। তারিখ অনুসারে পাশে যে সময়গুলো থাকবে ঘড়ির সময়, সেটা হচ্ছে পালনের সময়, মানে ওই সময়ের মধ্যে আমাদের পালন করতে হবে। মায়াপুরে 11 জুন একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 4:49 থেকে 9:20 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল
4:24 থেকে 8:57 গুয়াহাটি এবং আসাম, 4:30 থেকে 9:05 কলকাতা, 4:51 থেকে 9:21 ভুবনেশ্বর এবং উড়িষ্যা, 5:06 থেকে 9:33 পাটনা, 4:57 থেকে 9:32 বাংলাদেশ, 5:16 থেকে 9:37 পশ্চিমবঙ্গ, 4:51 থেকে 9:18 ঢাকা, 5:10 থেকে 9:42 কাঠমান্ডু, 5:07 থেকে 9:44 চেন্নাই এবং তামিলনাড়ু, 5:42 থেকে 9:59 নাগপুর, 5:31 থেকে 9:59 বৃন্দাবন, 5:23 থেকে 10টা দিল্লি, 5:22 থেকে 10:01 হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা, 5:41 থেকে 10:04 ত্রিভদ্রম, 6:03 থেকে 10:16 কলম্বো, 5:54 থেকে 10:05 ব্যাঙ্গালোর এবং কর্ণাটক, 5:53 থেকে 10:10 মুম্বাই এবং মহারাষ্ট্র, 6টা থেকে 10:25 আহমেদাবাদ, 5:53 থেকে 10:24 উদমপুর, 5:20 থেকে 10:06 উত্তরপ্রদেশ, 5:11 থেকে 9:48 পুনে, 5:57 থেকে 10:22 বিহার, 5:55 থেকে 9:29 ঝাড়খণ্ড, 5টা থেকে 9:32 ছত্তিশগড়, 5:19 থেকে 9:47 শিলং এবং মেঘালয়, 4:30 থেকে 9:05 মণিপুর, 4:23 থেকে 8:57 মিজোরাম, 4:31 থেকে 9:02 সিকিম, 4:39 থেকে 9:17 আগরতলা এবং ত্রিপুরা, 4:37 থেকে 9:08 নাগাল্যান্ড, 4:19 থেকে 8:54 অরুণাচল প্রদেশ, 4:21 থেকে 8:58 উত্তরাখণ্ড, 5:10 থেকে 9:52 হিমাচল প্রদেশ, 5:14 থেকে 9:58 পাঞ্জাব, 5:24 থেকে 10:06 হরিয়ানা, 5:24 থেকে 10:04 রাজস্থান, 5:40 থেকে 10:06 গুজরাট, 5:56 থেকে 10:27 কেরালা, 6:02 থেকে 10:16 মধ্যপ্রদেশ, 5:28 থেকে 10টা বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ, 5:21 থেকে 9:45 গোয়া, 6:02 থেকে 10:23 জম্মু কাশ্মীর, 5:17 থেকে 10:04 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 4:53 থেকে 9:10 নেপাল, 5:07 থেকে 9:44 ভুটান, 5:05 থেকে 9:42 শ্রীলঙ্কা, 5:54 থেকে 10:05 মালদ্বীপ, 5:54 থেকে 10:02 মায়ানমার, 5:26 থেকে 9:52 পাকিস্তান, 4:56 থেকে 9:44 থাইল্যান্ড, 5:50 থেকে 10:08 মালয়েশিয়া, 7:04 থেকে 11:10 সিঙ্গাপুর, 6:58 থেকে 11:02 ইন্দোনেশিয়া, 5:59 থেকে 9:54 ব্রুনেই, 6:23 থেকে 10:16 ভিয়েতনাম, 5:23 থেকে 9:42 ফিলিপাইন, 6:23 থেকে 9:46 কম্বোডিয়া, 5:36 থেকে 9:52 হংকং, 6:23 থেকে 10:08 অস্ট্রেলিয়া, 5:23 থেকে 10:25 সাইপ্রাস, 5:31 থেকে 10:21 রাশিয়া, 3:45 থেকে 9:34 ফিনল্যান্ড, 3:56 থেকে 10:02 সুইডেন, 3:32 থেকে 9:42 নরওয়ে, 3:55 থেকে 10:02 ইউক্রেন, 4:46 থেকে 10:14 পোল্যান্ড, 4:14 থেকে 10:48 দুবাই এবং আবুধাবি, 5:33 থেকে 10:01 সৌদি আরব, 5:03 থেকে 9:36 বাহরাইন, 4:44 থেকে 9:19 কুয়েত, 4:47 থেকে 9:27 কাতার, 4:42 থেকে 9:16 ওমান, 5:19 থেকে 9:50 পূর্ব আফ্রিকা, 6:22 থেকে 10:19 কুর্দিস্তান, 4:43 থেকে 9:37 ইরাক, 4:52 থেকে 9:38 ডেনমার্ক, 4:26 থেকে 10:15 গ্রিস, 6:02 থেকে 10:57 রোমানিয়া, 5:30 থেকে 10:40 হাঙ্গেরি, 4:46 থেকে 10:04 ক্রোয়েশিয়া, 5:05 থেকে 10:19 স্লোভাকিয়া, 4:51 থেকে 10:11 অস্ট্রিয়া, 4:53 থেকে 10:14 চেক রিপাবলিক, 4:52 থেকে 10:19 মিশর, 4:53 থেকে 9:34 নাইজেরিয়া, 6:10 থেকে 10:23 লিবিয়া, 5:58 থেকে 10:44 কঙ্গো, 6:02 থেকে 9:59 অ্যাঙ্গোলা, 5:18 থেকে 10:10 ইটালি, 5:34 থেকে 10:38 জার্মানি, 4:43 থেকে 10:18 মাল্টা, 5:44 থেকে 10:36 ফ্রান্স, 5:46 থেকে 11:09 সুইজারল্যান্ড, 5:35 থেকে 10:51 মালি, 6:06 থেকে 10:23 জর্ডান, 5:29 থেকে 10:14 লেবানন, 5:26 থেকে 10:14 সুদান, 5:18 থেকে 9:39 ইথিওপিয়া, 6:05 থেকে 10:18 উগান্ডা, 6:45 থেকে 10:48 মরিশাস, 6:42 থেকে 10:20 সাউথ আফ্রিকা, 6:48 থেকে 10:13 সার্বিয়া, 4:51 থেকে 10:02 গায়ানা, 5:37 থেকে 9:47 শিকাগো, 5:15 থেকে 10:08 পেরু, 6:25 থেকে 9:08 নিউ ইয়র্ক, 5:24 থেকে 10:08 কানেকটিকাট, 5:15 থেকে 10:08 নিউ জার্সি, 5:28 থেকে 10:08 ওয়াশিংটন, 5:42 থেকে 10:08 নর্থ ক্যারোলিনা, 6:04 থেকে 10:08 মন্ট্রিয়াল, 5:05 থেকে 10:08 অন্টারিও, 5:32 থেকে 10:08 টরন্টো, 5:35 থেকে 10:08 অটোয়া, 5:14 থেকে 10:08 জর্জিয়া, 6:25 থেকে 10:08 ফ্লোরিডা, 6:31 থেকে 10:08 কলম্বিয়া, 5:44 থেকে 9:08 টেনেসি, 5:28 থেকে 9:08
মিশিগান 5টা 57 থেকে 10টা 8, নেদারল্যান্ড 5টা 18 থেকে 10টা 53, বেলজিয়াম 5টা 28 থেকে 10টা 58, স্পেন 6টা 44 থেকে 10টা 44, পর্তুগাল 6টা 11 থেকে 11টা 8, লন্ডন 4টা 43 থেকে 10টা 18, আয়ারল্যান্ড 4টা 57 থেকে 10টা 35, ডালাস এবং টেক্সাস 6টা 18 থেকে 9টা 8, মেক্সিকো 6টা 57 থেকে 9টা 8, ব্রাজিল 6টা 35 থেকে 10টা 19, আর্জেন্টিনা 7টা 57 থেকে 11টা 8, চিলি 7টা 43 থেকে 10টা 8, ম্যানিটোবা 4টা 49 থেকে 9টা 8, সাসকেচুয়ান 4টা 45 থেকে 8টা 8, ব্রিটিশ কলাম্বিয়া 4টা 47 থেকে 8টা 8, অ্যালবার্টা 5টা 28 থেকে 8টা 8, ক্যালিফোর্নিয়া 5টা 38 থেকে 7টা 8, সান ফ্রান্সিসকো 5টা 47 থেকে 7টা 8, ওয়াশিংটন 5টা 4 থেকে 10টা 8। যে সমস্ত স্থানে 12 জুন একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। দক্ষিণ কোরিয়া 5টা 10 থেকে 10টা 4, মঙ্গোলিয়া 5টা 52 থেকে 11টা 12, বেলজিয়াম এবং চীন 4টা 45 থেকে 9টা 44, তাইওয়ান 5টা 3 থেকে 9টা 37, জাপান 4টা 24 থেকে 9টা 15, নিউজিল্যান্ড 7টা 44 থেকে 10টা 48। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই ভিডিওটি দেখতে পারে, জানতে পারে এবং একাদশী ব্রত পালন করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।